স্বপন সমাদ্দার মানেই উন্নয়ন, স্বপন সমাদ্দার মানেই মানুষের পাশে থাকা। তিনি যে ওয়ার্ডেই যান সেই ওয়ার্ডকেই নিজের মতো করে সাজিয়ে তোলেন, এটাই তাঁর বিশেষত্ব। তাই মানুষ যে কোনো সমস্যায় নির্দ্বিধায় তাঁর কাছে ছুটে আসেন। শহর কলকাতা আগের থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু সুলভ শৌচালয়ের বড়ই অভাব। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন পথের সাথী প্রকল্প। সেই প্রকল্পের অধীনে কলকাতা পুরসভার 30 নম্বর ওয়ার্ডে 2টি সুলভ শৌচালয়ের উদ্বোধন হলো। একটা শহর কতটা উন্নত তা অনেকাংশেই নির্ভর করে সেখানে কি কি সুবিধা পাওয়া যায়। পথ চলতে মানুষকে যাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাস্তা নোংরা না করতে হয়, তার জন্যই এই সুলভ শৌচালয়গুলো গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। এলাকাবাসীদের বহুদিনের চাহিদা পূরণ হওয়ায় খুশি সকলেই। আমি কলকাতা শহরে প্রায় 470টার উপরে পিয়ানো স্টলের তৈরি করেছি। আর এই পথসাথী প্রকল্পটা আমরা এই সবে শুরু করেছি, কারণ এগুলো পথ ইউরিনালগুলো ইনহাইজিনিক কন্ডিশনে ছিল এবং সেগুলো যাতে হাইজিনিক কন্ডিশন বা সুস্থ পরিবেশ সে বজায় রেখে তৈরি করা যায়, মানুষ যাতে ব্যবহার করতে পারে, তার জন্য এই ব্যবস্থা করা। আজকের এই যে পথসাথী যে প্রকল্পটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। পথ খনিকা যেমন 10 দিগন্তেতে রয়েছে, মহিলাদের জন্য করা হয়েছে। আর এই পথ ইউরিনাল দেখবেন যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে যেভাবে তৈরি করেছে। আমি কলকাতা পুরসভা মহানগরীর সাথে আলোচনা করে এটা ভেবেছি একটা ইউনিক পদ্ধতিতে আনা, যাতে মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তারই ফলস্বরূপ আজকে পাপিয়া ঘোষ বিশ্বাস 30 নম্বর ওয়ার্ডের 2টো পথসাথী উদ্বোধন হলো। স্বপনদাকে অনেক সাধুবাদ জানাই, কারণ উনি সবসময় চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে নিয়ে একসাথে পথ চলতে এবং সমস্ত পরিষেবা মানুষের যেভাবে প্রয়োজন সে পরিষেবাগুলোকে যত মানুষের সামনে পৌঁছে দেওয়া যায় সবসময় চেষ্টা করেন। 30 নম্বর ওয়ার্ডও তার ব্যতিক্রম নয়। স্বপনদা এখানে দীর্ঘদিনের পৌর প্রতিনিধি ছিলেন। তিনি আগেই চেষ্টা করেছে মানুষের সঙ্গে নিয়ে মানুষের কাজ করার। তা পরবর্তীকালে আমি এখানকার পৌর প্রতিনিধি হই মানুষের কাছে একটাই কথা বলেছিলাম যে স্বপনদা যে কাজগুলোকে করে গেছিলেন সেই কাজগুলোকে যথাযথভাবে যাতে রক্ষা করতে পারি এবং তার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি। তাই স্বপনদাই এই প্রথম এই জায়গাটা একটা নোংরার স্তূপ ছিল। মানুষ পথ চলতে চলতে তাদের যে নেচার কল বা প্রকৃতির যে ডাক সাড়া দিয়ে বিভিন্ন সময় জায়গাটা নোংরা ছিল, সেই জায়গাটায় স্বপনদা একটা প্রথম পথ এরকম একটা ইউরিনালের নির্মাণ করেছিল। সেটাকে আজ আমরা নবরূপ দিয়ে নবরূপে সাজাতে পেরে সত্যিই মনে হচ্ছে কোথাও যেন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।